তৎপরতা। বিশ্ব রাজনীতির আড়ালে এবার সামনে এসেছে এমন এক দাবি যা নতুন করে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। পর্দার আড়ালের সেই তথ্য ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠছে, আসলেই কি বড় কোনো হামলার ছক কষা হচ্ছিল, নাকি এটি কূটনৈতিক চাপ বাড়ানোর আরেকটি অধ্যায়? এবার সেই উত্তেজনাকর দাবি সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এএফপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার একটি নতুন ও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই তথ্য ওয়াশিংটনের হাতে পৌঁছায়। এরপর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই নজরদারি চালিয়ে আসছিল। তবে ইসরায়েলের সর্বশেষ তথ্যটি আগেরগুলোর তুলনায় বেশি নির্দিষ্ট এবং একটি সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা বলে আসছে তেহরান। নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুটি সূত্রের দাবি, হামলার বিষয়ে আলোচনা করেছে এমন কয়েকজন ব্যক্তির ওপর নজর রাখছে মার্কিন গোয়েন্দারা। যদিও এখন পর্যন্ত কোনো হামলার বাস্তব পদক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে কিছু সূত্রের দাবি, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্যকে কেউ কেউ ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান আরও কঠোর করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেও দেখছেন। এ কারণে মার্কিন গোয়েন্দা মহলের একটি অংশ তথ্যটির মূল্যায়নে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে ট্রাম্প নিজেও বলেন, ইরান তাকে হত্যা করতে চায় এবং তিনি তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন। নিরাপত্তা সতর্কতার কারণে তুরস্ক থেকে ফেরার সময় তিনি নতুন নয়, পুরনো প্রেসিডেন্টের উড়োজাহাজ ব্যবহার করেছেন বলেও দাবি করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।